নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। শ্রী শ্রী সারদা দেবী আত্মকথা থেকে মায়ের কিছু কথা তুলে ধরা হলো। আজকের আলোচনা অন্তরঙ্গ ভক্তবৃন্দ। শিববাক্য আর তাঁর মুখের কথা, সে কথা মিথ্যে হবার জো নেই। সুরেন্দ্রকে তিনি বলেছিলেন, যার আছে সে মাপো, যার নেই সে জপ। গিরিশ বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল। এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন। এক এক অবতারে এক এক পাষণ্ড উদ্ধার করেছেন। যেমন গৌর অবতারে জগাই মাধাই, এই আর কি। ঠাকুর এক সময় এও বলেছিলেন, গিরিশ শিবের অংশ। বাঙাল দেশীয় দুর্গাচরণ নাগ আসত, তার কি গুরুভক্তি ছিল। একদিন তখন অকাল আমলকি খেতে চাইলেন ঠাকুর। দুর্গাচরণ 3 দিন পরে গোটা 2-3 আমলকি নিয়ে উপস্থিত হলো। বেশ বড় আমলকি। 3 দিন তার খাওয়া দাওয়া নেই। ঠাকুরের আমলকি হাতে করে কান্না। বললেন, আমি ভেবেছিলুম তুমি বুঝি ঢাকা টাকা চলে গেছো। আমাকে বললেন, ঝাল দিয়ে একটা চচ্চড়ি রেঁধে দাও। ওরা পূর্ববঙ্গের লোক, ঝাল বেশি খায়। আর সব রাঁধা ছিল। বললেন, একখানা থালায় সব বেড়ে দাও। ও প্রসাদ না হলে খাবে না। ঠাকুর তা প্রসাদ করে দিতে বসলেন। সেসব দিয়ে ভাত প্রায় এত কটা খেলেন। তবে দুর্গাচরণ প্রসাদ পেল। বলরামবাবুকে দেখেছিলেন, মা কালীর পাশে হাত জোড় করে রয়েছেন, মাথায় পাগড়ি। বলরাম সেই বরাবরই হাত জোড় করে ছিল, কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করত না। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন, ও বলরাম, এই পাটা চুলকাচ্ছে, একটু হাত বুলিয়ে দাও না। বলরাম অমনি নরেন কি রাখাল ঠাকাল যে কেউ আছে কাছে থাকতো, তাকেই টেনে এনে বলতো, এই ঠাকুরের পাটায় একটু হাত বুলিয়ে দাও তো, চুলকাচ্ছে। রামের মার, বলরামবাবুর স্ত্রীর অসুখ হয়েছিল। ঠাকুর আমায় বললেন, যাও দেখে এসো গে। আমি বললুম, যাব কিসে, গাড়ি টাড়ি নাই। ঠাকুর বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। শেষে পালকি পাওয়া গেল। দক্ষিণেশ্বর থেকে আসলুম। 2 বার এসেছিলুম। আর একবার তখন থাকি শ্যামপুকুরে। রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসলুম। ঠাকুরের সাধন অবস্থায় কত রকম প্রলোভনের জিনিস দেখে তিনি জড়সড় হতেন, এবং সেসব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না। একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন, একটি ছেলে তাঁর নিকটে এলো। তিনি তাতে চিন্তা করতে লাগলেন, এ আবার কি হলো। তখন মা বুঝিয়ে দিলেন, মানসপুত্র রূপে ব্রজের রাখাল আসবে। যখন রাখাল এলো, তখন তিনি বললেন, এই আমার সেই রাখাল এসেছে। ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন, ঠিক তেমনি। একদিন রাখালের বড় খিদে পেয়েছে। ঠাকুরকে বললে, ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে, ও গৌরদাসী, আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে।
বলে চিৎকার করে ডাকতে লাগলেন। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল। নৌকোখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বলরামবাবু, গৌরদাসী প্রভৃতি নামল এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয়না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়। খিদে পেয়েছে বললি যে? রাখাল তখন রাগ করে বলতে লাগলো, অমনি আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কি রে, খিদে পেয়েছে খাবি তা বলতে দোষ কি? তাঁর ওই রকমই স্বভাব ছিল কি না? ঠাকুরের ছেলেরা এরা সব ঈশ্বর কোটি না? যোগিনকে অর্জুন বলতেন, স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। বলরামবাবুকে নৈকস্য কুলীন বলতেন। নিরঞ্জন পূর্ণ রাখাল ভবনাথকে নরেন্দ্রের প্রকৃতি বলতেন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।